পৃথিবীতে যদি কোনো আনন্দ ভোগ করে থাকি তাহলে আজকের এই দিনটাকে সর্বোচ্চভাবে আমরা ভোগ করে নিচ্ছি। প্রায় 18 বছর পর আমরা আমাদের প্রিয় নেতাকে পাচ্ছি। সে ভাটি বাংলার অহংকার, মধ্যম জননেতা এবং সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ওনার জন্য আমরা ওনার নেত্রকোনাতে 4 আসনটা মদন মোহনগঞ্জ কালিয়াজুড়ি অনেক হাজার হাজার নেতাকর্মী আজ এখানে আসছেন। এছাড়াও নেত্রকোনা এবং পার্শ্ববর্তী জেলা, উপজেলা এবং অন্যান্য উপজেলা থেকে এখানে আসছেন। আমাদের আজকে আনন্দের কোনো সীমা নেই। ওনাকে আমরা বরণ করতে আসছি। আজকে সারা রাত জেগে ঘুরে আসি আমরা এখানে পড়ছি। আমরা সকলেই আনন্দিত। আমাদের ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হাজারো নেতাকর্মী ঢাকায় এসেছে। আমাদের যে দীর্ঘ 17 বছরের যে একটা আকাঙ্ক্ষা ছিল, আমাদের এই উন্নয়নের রূপকার লুৎফুজ্জামান বাবর ভাইকে বরণ করে নিব এবং উনি আমাদের মাঝে আবার ফিরে আসবে, এই বাসাটুকু এই সরকারের আমালিতে, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমালিতে আমরা হারিয়ে ফেলেছিলাম। যাই হোক, ন্যায় বিচারের ভিত্তিতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সেই লক্ষ্যে আমাদের প্রিয় নেতাকে আমরা পেয়ে সর্বোচ্চ আনন্দিত। পৃথিবীতে যদি কোনো আনন্দ ভোগ করে থাকি তাহলে আজকের এই দিনটাকে সর্বোচ্চভাবে আমরা ভোগ করে নিচ্ছি এবং আমাদের এই নেতাকে এই আনন্দটাকে শেয়ার করার জন্য এবং নেতাকে এক নজর দেখার জন্য আমরা নেত্রকোনা মদন থেকে জাতীয়তাবাদী যুবদল এসেছে। সেই লক্ষ্যে জনগণের সেবা করার জন্য, জনকল্যাণের কাজ করার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই আজকে আমাদের এই আয়োজন এবং এই আনন্দ। আমাদের এই নেতাকে মুক্তিতে আপনারা যে এসেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ওনাদেরকে হাসি মুখে ফুল দিয়ে বরণ করে নিয়ে যাব। আমাদের এখানে অনেক কিছু আয়োজন আছে। আমরা জিয়ার মাজার জিয়ারত করবেন, করার পরে এখান থেকে আমাদের 300-400 গাড়ির বহর আছে এবং সকল জনগণ ঢাকা যারা থাকে এবং হাওড় অঞ্চলের মানুষ, সকল হাওড় অঞ্চলের মানুষ আজকে এসেছে এখানে ব্যবস্থা।